একটি বিশেষ বার্তা, এতদিন আমি নিয়মিত আপনাদের জন্য ভিডিও দিতে পারিনি, যার কারণে আমার চ্যানেলের ভিউসের পরিমাণ কমে গেছে। এর জন্য আমি আপনাদের কাছে খুবই দুঃখিত। এখন থেকে প্রতিদিন বাংলাদেশ সময় রাত 9টায় এবং সকাল 9টায় দিনে 2টা ভিডিও আপলোড করা হবে। আশা করছি রাত 9টায় এবং সকাল 9টায় আপনারা ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে ইমোর এমন গোপন 3টি সেটিং নিয়ে আলোচনা করব, যেটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনি যদি ইমো ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই 3টি সেটিং জানা আপনার খুবই জরুরি। বন্ধুগণ, গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ইমোর গোপন অজানা 5টি সেটিং, কিন্তু আজকের এই ভিডিওটিতে ওই 5টি সেটিং ব্যতীত আমি আপনাদেরকে নতুন আরো 3টি সেটিং এর সাথে পরিচয় করিয়ে দেব। বর্তমানে মোবাইল ফোন ব্যবহার করে কিন্তু ইমো ব্যবহার করে না এরকম মানুষ নেই বললেই চলে। অনেক সময় আমরা ইমোতে কোনো বিপদ বা কোনো সমস্যা ফেস করে থাকি। তো আপনি যদি ইমোর এই গোপন 3টি সেটিং সম্পর্কে জানেন তাহলে ওই সমস্যাগুলোর সমাধান আপনি নিজেই করে নিতে পারবেন। আপনি ইমোতে এক্সপার্ট হয়ে যেতে পারবেন। তো চলুন বন্ধুগণ, বেশি দেরি না করে দেখে আসি ইমোর সেই গোপন 3টি সেটিং। বন্ধুগণ, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে টাচ করে অলে প্রেস করে দিবেন। বন্ধুগণ, প্রথমেই আমি আপনাদেরকে ইমোর যেই গোপন সেটিংটি শেয়ার করব সেটি জানার জন্য সর্বপ্রথম আপনি আপনার ইমোতে প্রবেশ করবেন। ইমোতে প্রবেশ করার পর আপনারা সবার নিচে বাম পাশে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মোরের একটি অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ইমো ফোন কল, আপনি এই অপশনটিতে চাপ দিবেন। এখানে যেই ফিচারটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ইমো থেকে আপনি যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন। বন্ধুগণ, সাধারণত আমরা আমাদের ইমোতে যারা জয়েন রয়েছে বা যাদের নাম্বার আমাদের ফোনে সেভ করা রয়েছে তাদের সাথেই কিন্তু আমরা এমবির মাধ্যমে ভিডিও কলে বা অডিও কলে ইমোতে কথা বলে থাকি। তো এই ফিচারটির মাধ্যমে আপনি যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন। সে ইমো ব্যবহার করুক বা না করুক, আপনি যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন। যে কোনো নাম্বারে কথা বলার জন্য আপনার গোল্ডের প্রয়োজন হবে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশি যে কোনো নাম্বারে যদি আপনি কল করেন তাহলে প্রতি মিনিটের জন্য 0.76 গোল্ডের প্রয়োজন হবে। বন্ধুগণ, আপনারা সবার উপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 0 গোল্ড রয়েছে, অর্থাৎ আমার কোনো গোল্ড নেই। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যেভাবে আপনারা ফ্রিতে এই গোল্ডগুলো বাড়াবেন এবং যে কোনো নাম্বারে কথা বলবেন। এর জন্য আপনারা গোল্ডের নিচে দেখতে পাচ্ছেন গেট ফর ফ্রি, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। তারপর বন্ধুগণ, আপনারা এখানে 2টি অপশন দেখতে পাচ্ছেন, ওয়াচ ভিডিও অ্যাডস এবং এর পাশে একটি ওয়াচের একটি আইকন রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাড চলে এসেছে এবং আপনি এই অ্যাডটি শেষ হওয়া মাত্রই উপরে দেখতে পাচ্ছেন একটি ক্রস আইকন রয়েছে, এখানে কেটে দিবেন। অ্যাডটি কেটে দেওয়ার পর বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমার ইমো অ্যাকাউন্টে কিন্তু 0.04 গোল্ড ডায়মন্ড জমা হয়ে গেছে। তারপর যদি আবারও এই ওয়াচ অপশনটিতে ক্লিক করি, আবারও দেখতে পাবেন বন্ধুগণ এখানে একটি অ্যাড চলে এসেছে এবং আপনি যদি আবারও এই ক্রস আইকনে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আরো 0.04 গোল্ড ডায়মন্ড, অর্থাৎ সর্বমোট 0.08 গোল্ড ডায়মন্ড আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। এভাবেই কিন্তু বন্ধুগণ আপনারা এই অ্যাডগুলো দেখার মাধ্যমে আপনার ইমো অ্যাকাউন্টে গোল্ড ডায়মন্ড একদম ফ্রিতে পেতে পারবেন। তাছাড়া বন্ধুগণ, আপনারা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস এন্ড গেট 10 ডায়মন্ডস, আপনারা এখানে ক্লিক করে এই ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করে আপনার বন্ধু বান্ধবদেরকে এই লিঙ্কটি শেয়ার করেও কিন্তু আপনারা ডায়মন্ড ইনকাম করতে পারবেন। এভাবে আপনি সিলেক্ট করে তারপর সেন্ড করবেন, তাদের কাছে এই লিঙ্কটি চলে যাবে এবং তারা যদি এখান থেকে ডাউনলোড করে তাহলে আপনারা কিন্তু 10 ডায়মন্ড একদম ফ্রিতে পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যেভাবে আপনারা এই ডায়মন্ড গুলো দিয়ে বাংলাদেশের যে কোনো নাম্বারে কথা বলবেন। তো যে কোনো নাম্বারে কথা বলার জন্য আপনারা এই ডায়াল প্যাডের উপর ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার নাম্বারটি লিখতে পারেন, আপনি কোন নাম্বারে কথা বলতে চাচ্ছেন, বা উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম্বার শো করতেছে, এখান থেকেও আপনারা লিখতে পারবেন বা আপনার সেভ নাম্বার থেকেও আপনি কল করতে পারবেন। বন্ধুগণ, দ্বিতীয় নম্বরে আমি আপনাদেরকে ইমোর যেই গোপন সেটিংটি শেয়ার করব সেটি জানার জন্য ইমোর সবার নিচে ডান পাশে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনি এই মোর অপশনটিতে ক্লিক করবেন, দেন এখান থেকে এই সেটিংস অপশনটিতে ক্লিক করুন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া এন্ড স্টোরেজ নামের একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখন কথা হচ্ছে ইমোতে আমরা অনেকের সাথেই ভিডিও কল বা অডিও কলে কথা বলে থাকি এবং অনেক সময় আমরা ইমোতে আমাদের বন্ধু বান্ধব বা প্রেমিকার সাথে কোনো ভিডিও বা ছবি আদান প্রদান করে থাকি। অনেকেই সেই ছবিগুলো ডিলিট করে ফেলে, যার কারণে আমরা কিন্তু সেগুলো দেখতে পারি না। তো এর জন্য এখন আমি আপনাদেরকে এমন একটি সেটিং শিখিয়ে দেব যার ফলে কেউ যদি আপনাকে ইমোতে কোনো ছবি বা ভিডিও পাঠায়, সেগুলো যদি পাঠিয়ে নেওয়ার পর যদি ডিলিট করে ফেলে তাহলেও সেগুলো আপনার গ্যালারিতে অটোমেটিক ভাবে চলে আসবে। তো এই সেটিংটি করার জন্য মিডিয়া এন্ড স্টোরেজ অপশনটিতে আসার পর
পর সবার উপরে স্টোরেজ নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে স্টোর ফটোস, এই অপশনটি এখান থেকে আপনি অন করে দিবেন এবং এর নিচে দেখতে পাচ্ছেন স্টোর ভিডিওস, আপনি অবশ্যই এই দুটি অপশন এখান থেকে অন করে দিবেন। এই অপশনটি অন করে দেওয়ার পর তারপর ব্যাক দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে অটো ডাউনলোড, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি ওয়াইফাই এন্ড মোবাইল ডাটা এই অপশনটি সিলেক্ট করে রাখবেন। তারপর বন্ধুগণ তৃতীয় নম্বরে আমি আপনাদেরকে যেই অ্যামেজিং গোপন সেটিংটি শেয়ার করব সেটি জানার জন্য সর্বপ্রথম আপনি আপনার ইমোতে প্রবেশ করার পর নিচে বাম পাশে এই প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে মোর অপশনটিতে ক্লিক করুন। তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন জেনারেলের একটি অপশন রয়েছে, আপনারা এই জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে রয়েছে ব্যাকআপ, আপনি এই ব্যাকআপ অপশনটিতে ক্লিক করবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব, আপনি যদি আপনার প্রেমিকা বা প্রিয়জনের সাথে কোনো ছবি বা ভিডিও আদান প্রদান করে থাকেন ইমোতে, সেই চ্যাট হিস্টোরি যদি আপনি ডিলিট করে ফেলেন এবং এখন যদি চান সেগুলো ফিরিয়ে আনতে বা যেই ছবি বা ভিডিওগুলো ডিলিট করা হয়েছে দুই সাইড থেকেই, সেগুলো যদি আপনি পুনরায় আবার ফিরে পেতে চান, পূর্বের সেই আদান প্রদান করা ছবি বা ভিডিওগুলো খুব সহজেই ফিরে পেতে পারবেন। এর জন্য এখান থেকে আপনাকে সেই কন্ট্যাক্টটি সিলেক্ট করতে হবে যার সাথে আপনি অনেক আগে কোনো ছবি বা ভিডিও আদান প্রদান করেছেন। আমি সবার উপরে দেখতে পাচ্ছেন রিফাত খান, আমি এই কন্ট্যাক্টটি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সবার উপরে দেখতে পাচ্ছেন স্টার্টের একটি আইকন রয়েছে, আপনারা এই স্টার্ট অপশনটিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোডিং, এটি কিন্তু ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর অটোমেটিক ভাবে আপনার গ্যালারিতে চলে আসবে। ভিডিওটির সর্বশেষে আমি আবারও বলছি, ইমোর 5টি গোপন সেটিং নিয়ে কিন্তু পূর্বে আমি একটি ভিডিও দিয়েছি, সেই 5টি সেটিং এর ভিডিও কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিংক দেওয়া থাকবে।